আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এআরসি উইজডম ওয়েব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি আজ আলোচনা করব স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটালে কি হয়। তো আসুন আমরা জেনে নিই। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় হালাল বিষয় হচ্ছে তালাক। সূত্র আবু দাউদ, হাদিস নম্বর 2177। ইসলামী শরীয়ত অতি প্রয়োজনে যখন আর কোনোভাবেই সংসার টিকিয়ে রাখা সম্ভব নয়, তখন বিবাহ বিচ্ছেদের অবকাশ দিয়েছে। তবু ইসলামের দৃষ্টিতে বিষয়টি অপছন্দনীয় ও অপ্রিয় বৈধ বস্তু। তাই নারী পুরুষ উভয়ের কর্তব্য হল যথাসাধ্য বিবাহ বিচ্ছেদ থেকে দূরে থাকা। তালাক দেওয়ার ক্ষমতা যেহেতু পুরুষের, তাই পুরুষকে ক্ষমতা প্রয়োগের ব্যাপারে খুবই সংযমী হতে হবে এবং ধৈর্যের পরিচয় দিতে হবে। অন্যদিকে নারীর ব্যাপারেও হাদিস শরীফে এসেছে, যে নারী স্বামীর কাছে বিনা কারণে তালাক প্রার্থনা করে তার জন্য জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত হারাম। সূত্র ইবনে মাজাহ, হাদিস নম্বর 2055। অন্যদিকে অন্য কেউ যদি স্বামী স্ত্রীর সংসার ভাঙার চেষ্টা করে, এটা গৃহীত কাজ। স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো কবিরা গুনাহ। যদি পিতামাতাও দিনী স্বার্থ ছাড়া নিছক দুনিয়ার স্বার্থে সন্তানের সংসার ভাঙেন, তাহলে তারাও কবিরা গুনাহগার হিসেবে সাব্যস্ত হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে, মালিকের বিরুদ্ধে কর্মচারীকে প্ররোচিত করে, ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়। সূত্র আবু দাউদ, হাদিস নম্বর 2175। যারা মানুষের সংসার ভাঙার কাজ করে তারা মূলত শয়তানের প্রকাশ্যরূপ। বিবাহ বিচ্ছেদ ঘটানোর মাধ্যমে শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই ইবলিস শয়তান তার সিংহাসন পানির উপর স্থাপন করে, অতঃপর মানুষকে বিভ্রান্ত করার জন্য তার নির্ধারিত সৈন্যদলকে পাঠায়। তাদের মধ্যে যে মানুষকে সবচেয়ে বেশি বিপদগামী করতে পারে তাকে ইবলিস অতি আপন করে নেয়। তাদের কেউ যখন এসে বলে, আমি এইভাবে বিভ্রান্ত করেছি, তখন ইবলিস বলে, তুমি কিছুই করনি। কিন্তু যখন তাদের কেউ এসে বলে যে আমি অমুক স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ না ঘটিয়ে ছাড়িনি, তখন তাকে সে বলে, তুমি অনেক বড় কাজ করেছ। এরপর সে তাকে কাছে টেনে নেয় ও বুকে জড়িয়ে ধরে। সূত্র মুসলিম, হাদিস নম্বর 6999। মহান আল্লাহ আমাদের হেফাজত করুন।